এমন ভাবে তিনি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আমার নবীর প্রেমের আলোচনাগুলো করতেন। বন্ধু, ওলি আল্লাহদের জবানের মধ্যে খোদাই তাসির আছে না নাই? জবানের কথার দাম আছে না নাই? ওলি আল্লাহদের চোখের দাম আছে না নাই? ওলি আল্লাহদের হাতের দাম আছে না নাই? আরে বাজারের একটা কোরআন শরীফের বাজারে একটা কাপড় যদি আইনা কোরআন শরীফের গিলাপ বানান, ওই কাপড়ের দাম বাইরা যায়। পায়ের মধ্যে লাগলে সালাম করে। আর আল্লাহর ওলিদের দরবার গেলে যারা যাবে তাদের দাম বেড়ে যাবে আল্লাহর বন্ধুদের খাতিরে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি অনেক খেদমত করেছি জাহিরি, অনেক খেদমত করেছি ময়দানে। এবার মনের ভিতরে এমন একটা প্রেম জেগে উঠেছে, আমি নীরবে নীরবে আমার রবের একটু মুরাকাবা করব। আমি নীরবে নীরবে আমার রবের সন্ধানে একটু সময় আত্মনিয়োগ করব। ও বন্ধু, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বেন এটাই জিন্দেগি নয়। এই জিন্দেগির বাইরে আরো অনেক জিন্দেগি আছে। যেমন মুরাকাবা আছে, মুশাহাদা আছে, নফল নামাজ আছে, জিকির আছে, তালিম আছে, তারবিয়ত আছে, মুর্শিদের সবক আছে। এই কথাগুলো বলে দিয়ে যাচ্ছে, শুনা যান। আল্লাহর যেই নামগুলো রয়েছে এক একটা নামের এক একটা তাসির আছে। এই নামগুলো অন্য কোথাও গেলে বুঝবেন না, আল্লাহর ওলিদের দরবারে গেলে এই কথাগুলো আপনারা বুঝে আসবে। হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি এমন ভাবে তিনি যখন নিয়াত করলেন, আমি বাড়ির কোলাহল ছেড়ে দিব, আমি ময়দানের কোলাহল ছেড়ে দিব, এই জন্যের যুবক নীরবে একটা ময়দানে চলে যাবেন, তিনি একটা জঙ্গলের মধ্যে চলে যাবেন। জিকির হবে আমার আল্লাহর, ইবাদত হবে আল্লাহর। তিনি মুরাকাবার জন্য তিনি জঙ্গলায় চলে গেলেন। কিসের খাবার কিসের দাবার কিছু নাই। তিনি যখন জঙ্গলার মধ্যে চলে গেলেন, মুরাকাবা মানে হলো ধ্যান করা। ধ্যানটা কি কয় জানেননি? মুরাকাবার অনেক প্রকার আছে। একটা মুরাকাবা হলো বারজাখের উপরে মুরাকাবা। বারজাখ মানে কি জানেননি? বারজাখ মানে হলো কবরের জিন্দেগি। ওই জিন্দেগিটার উপরে মুরাকাবা করা। চোখ দুইটা বন্ধ কইরা, হাঁটু দুইটা ভাঙ্গা, গভীর রজনীতে একটা কোনায় বৈশা যাইয়া আপনার হাতটা নত জানু কইরা, চোখটা বন্ধ কইরা মনে মনে ভাববেন। ভাবার নামটা হলো মুরাকাবা। মনে মনে চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। মনে মনে একটু চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। ওই বারজাখের উপরে মুরাকাবার মানেটা কি জানেননি? 1 নম্বর আমি কোথায় ছিলাম, 2 নম্বর আমি কোথায় আসলাম, 3 নম্বর আমি কোথায় যাব। এই 3টা চিন্তা কইরা আপনি মুরাকাবা করবেন। চোখ দুইটা বন্ধ কইরা মুরাকাবার মধ্যে এইরকম ভাবে মনে মনে ভাববেন। এই ভাবনাটার নামই মুরাকাবা। মনে মনে খেয়াল করবেন, এই খেয়ালটার নামই হলো মুরাকাবা। মনে মনে একটু চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। দুনিয়ার ডান বাম সামনে পিছে আপনজন ব্যবসা বাণিজ্য যা আছে দুনিয়াদেরই সব পায়ের তলে ফালাইয়া এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয়ে যাওয়ার নামই হলো মুরাকাবা। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে বরজকের উপরে গো মুরাকাবা করবেন আর মনে মনে ভাববেন, আমি কোথায় ছিলাম? আমি তো আমার মনে নাই। মার পেটের ভিতরে ছিলাম, আমার মনে নাই। শৈশবকালটা কাটাইলাম, আমার মনে নাই। এখন এইভাবে হয়তো বা একদিন আমার ঘরের সামনে আজরাইল আসবে। এটার নামই হলো বরজাখের উপরে মুরাকাবা। আমি একদিন চলে যেতে হবে। যদি এই মুহূর্তে আমার মরণ চলে আসে, আমার নামাজ কতটুকু আছে এই নামাজ নিয়ে রবের সামনে মুখ দেখাইতে পারবো না। আমার রোজা কতদিন আছে এই রোজা নিয়ে রবের সামনে মুখ দেখাইতে পারবো না। আমি কতটুকু দান করেছি এইগুলো দিয়ে রবের সামনে দাঁড়াইতে পারবো না। আমার উপায় নাই আমার আল্লাহ ছাড়া, আমার উপায় নাই আমার নবী ছাড়া। এই চিন্তা ভাবনা শুরু করে দিয়া ওই জায়গার ভিতরে মনে মনে ভাববেন কি জানেননি? মনে মনে ভাববেন যে আপনার চলার পথে ঘরের মধ্যে শুয়ে আছেন। এই ভাবনাটা নামই মুরাকাবা। আপনার সামনে দরুন আজরাইলটা এসে গেছে, আয়েশা বলতেছে তোমার রুহটা নিয়ে যাব। এটার নামই হলো মুরাকাবা। আজরাইল আয়েশা আপনার রুহটারে যখন ধরলো, আপনার ডানে আছে মানুষ, বামে আছে মানুষ। মুরাকাবায় চিন্তা করবেন এতগুলা মানুষের সামনে আমার এই ওপেন হার্ট সার্জারি যেমনে করে আমার রুহটারে সার্জারি করতেছে কেউ জানে না। এই যে চিন্তা ভাবনা এটার নামই মুরাকাবা। আমি যে একা হয়ে গেছি, আমার ভাই আছে, বোন আছে, আপন জন আছে, কেউ দিয়ে আমারে রাখতে পারতেছে না। এবার এই চিন্তা ভাবনা করতেছেন মুরাকাবার ভিতরে। এবার আপনাকে আয়েশা রুহটা
রুহুটা ধরলো, আপনি মারা গেলেন। ওই মুহূর্তে আপনি একা হয়ে গেলেন, রুহুটা নিয়ে গেল। আর মনে মনে ভাবতেছেন বাজার থেকে কাপড়ের কাপড় চলে আসতেছে, বড়ই পাতার গরম জল হইতেছে, মসজিদের ভিতরের দিকে খাটটা চলে আসতেছে, মানুষ গরম পানি করতেছে। আমার নাকি দিয়া তুলা ঢুকাইলো, আমার কান দিয়া তুলা ঢুকাইলো, গরম পানি দিয়া কসকো সাবান দিয়া আমার সুন্দর করে আতর লোবান আর আতর দিয়া সুরমা দিয়া আমার সুন্দর করে গোসল করাইতেছে গো। মনে মনে ভাবতেছেন আমার যে জন্মের মতন বিদায় দেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। এবার কাতের মধ্যে খাটটা তুইলা ওই জানাজার ময়দানে নিয়ে গেল। এটাই আপনি মোরাকাবার মধ্যে ভাবতেছেন। আমার জানাজার নামাজটা পড়াইতে আইসা হাজার হাজার মানুষ আমার জানাজার নামাজটা পড়াইতে আসলো, একটা মানুষই আমার কবরের মধ্যে যাইতেছে না। জানাজার নামাজটা পড়াইয়া খাটের উপরে শোয়াইয়া আবার কবরের মধ্যে নামাইয়া বাঁশগুলো দিয়া চাটাইগুলো দিয়া মাটিগুলো দিয়া আপন জনগুলো চিরদিনের জন্য বিদায় হইয়া যাইতেছে। আর মনে মনে ভাবতেছেন ঘরের মধ্যে এত জিনিসপত্র আছে, একটা জিনিস দিয়ে আমার কবরে গেল না, আমার সম্পদ আছে একটু আমার কবরে গেল না, ব্যাংকের মধ্যে টাকা আছে কিছুই তো আমার কবরে গেল না গো। আমার মা, আমার ভাই, আমার বোন সবাই কাইন্দা কাইন্দা আমার জন্মের মতো বিদায় দিয়ে দিল। আমার কবর দিয়ে কেউ যাইল না। তাইলে আমি কেন মামা করতাম, কেন আমি দুনিয়া দুনিয়া করতাম, কেন আমি টাকা টাকা করতাম? এই দুনিয়ার দিকে চলে গেলে ওই কবরে আমার নবী ছাড়া কেউ নাই। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন তখন আমার মনা ভাই আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি আমার মরণের ও আল্লাহ, মরণের কত দিন বাকি। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। সুবহানাল্লাহ। পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত মৌলভীবাজার শ্রীমঙ্গল সিরাজনগর ফকির বাড়ি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী হযরত দুলা শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস মুবারক। আজিমুস শান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা কাকিয়া বাজার জামি মসজিদের সম্মানিত খতিব
আলহাজ আল্লামা কারি আব্দুল আজিজ সাহেব মদাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সমারত্ন উপমহাদেশের প্রখ্যাত সুলতানুল মুনাজিরিন, উস্তাজুল উলামা, বাংলার কলম সম্রাট, সিরাজনগর দরবার শরীফের সাজ্জাদুন্নশীন আলা হযরত আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী মুদ্দাজিল্লাহ আলী হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি সিরাজনগর ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, তারুণ্যের আইকন, আইডল, প্রেরণার বাতিঘর, আমাদের যুবকদের অত্যন্ত স্পৃহা, মুজাহিদ আহলুস সুন্নাহ হযরতুল আল্লাম মুফতি শেখ শিবির আহমদ মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ বাইতুল হুদা জামে মসজিদ লন্ডনের সম্মানিত খতিব, সিরাজনগর দরবার শরীফের শাহজাদা, তরুণ তেজস্বী বক্তা, আমার শ্রদ্ধেয় আল্লামা মুফতি শেখ জাবির আহমদ আল হুসাইনি মুদ্দাজিল্লাহুল আলী। বক্তব্য রেখেছেন মৌলানা কারি জাহির হুসাইন আল কাদরি সাহেব, মৌলানা কারি নূর মোহাম্মদ বুরহান কাদরি সুনামগঞ্জি সাহেব, মৌলানা শেখ খুরশিদ আলম নুরি সাহেব, মৌলানা সালাউদ্দিন আইয়ুবী সাহেব। নাত রাসূল পরিবেশন করেছেন হাফিজুর রহমান হাবিব সাহেব। উরুস সুন্নি মহাসম্মেলনে যারা এসেছেন সকলকে জানাচ্ছি রমাদান করিমের শুভেচ্ছা। পবিত্র সিয়াম সাধনার মাসে বরাবরের মতো আমি আবারও আপনাদের মাঝে এসেছি যে আল্লাহ তাবারাকা তাআলা আমাদের সকলকে এই মাহফিলে আসা বসার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা শুনেছেন আমি স্টেজে বসার পর আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে। সেই বিষয়টি হলো শানে বেলায়েত, আউলিয়া কেরামের মর্যাদা, কারামত সম্পর্কে আলোচনা করার জন্য। যেহেতু সেটা আল্লাহর ওলির দরবার, 360 আলিয়ার একজন হযরত দুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি এই এলাকায় শায়িত আছেন। আপনারা তো অনেক সৌভাগ্যবান যে এই দেশে যারা ইসলাম প্রচার করেছেন, যারা রক্ত দিয়েছেন, ঘাম জড়িয়েছেন, বেলায়েতের পাওয়ারের মাধ্যমে মানুষের হৃদয়কে শীতল করে অশৃঙ্খল মানুষকে শৃঙ্খলে আবদ্ধ করেছেন, অশান্ত হৃদয়কে শান্ত করেছেন এবং মানুষের ভুল ভ্রান্তি থেকে পরিত্রাণ দিয়ে সত্যের দিকে আহ্বান করে সঠিক পথের দিশা দিয়েছেন। এবং যে আল্লাহর ওয়ালিগণ এই দেশে এসে হুঙ্কার দিয়ে, আওয়াজ দিয়ে সিলেটের জমিন থেকে সারা বাংলাদেশের কর্ণকুহরে মদিনাওয়ালার প্রেমের আওয়াজটুকু ঢুকিয়ে দিয়েছিলেন, আর সে আওয়াজ শুনে তাদের হৃদয়কে মদিনাওয়ালার আয়না বানাতে পেরেছেন। সে একজন সফর সঙ্গে আপনাদের দুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি এখানে শায়িত আছেন। সর্বপ্রথমই বলবো আপনারা অনেক এলাকাবাসী অনেকভাবে সৌভাগ্যবান। আপনারা কতটুকু আন্দাজ করতে পারেন জানি না, আমার মহান মুর্শিদ আল্লামা সাইফুল্লাহ সিরাজনগরী হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, তিনি এই এলাকাটার ভিতরে পদচারণার কারণে সারা বাংলাদেশে ওনার কলমের খোঁচায় মানুষের হৃদয়ে ঈমান আকীদাকে সঠিকভাবে লালন করার যে সিলেবাস, এই সিলেবাসগুলো তিনি হাতে হাতে পৌঁছে দিয়েছেন। মর্মে এই জায়গাটি
আজকে সারা বাংলাদেশের সমাদৃত সুখ্যাতি অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইফুল্লাহ সিরাজনগরী হুজুর এবং আমাদের এই অঞ্চল থেকে শুরু করে এই যে আজকে আল্লাহর ওলিদের দরবারের পাশে আমরা বসার সুযোগ পেয়েছি। আপনারা অনেকে শুনেছেন যে অনেকে আল্লাহর ওলির মাজার ভাঙ্গার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। প্রায় 89টা মাজার ভেঙেছে। দোলাশা রহমতুল্লাহ আলাইহির দরবারে মাজার ভাঙবে দূরের কথা, দুঃসাহস কেউ দেখাবে? কারণ এখানে আসতে গেলে ওই সাহেবুল্লাহ সিরাজনগরী হুজুরের দরবারে গেটটা পাড়িয়ে আসতে হবে। আর ওখানে আসলে সেখানে আমাদের ইমানি ফৌজ দেওয়া আছে। কি দেওয়া আছে? ইমানি ফৌজ দেওয়া আছে। সেই জন্য যতগুলো জায়গা এই ফৌজগুলো আছে সেখানে তারা সাহস করে না। আর যেই জায়গাতে সুযোগ পায় রাতের আধারে গিয়ে মুখোশ লাগিয়ে ওরা মাজার ভাঙতে যায় না, ওরা যায় লুট করতে। লুট এতদিন ছিল ওরা ইমান চোর, এখন তারা গরু চোর, ছাগল চোর, ডেক্সি চোর, বিরিয়ানি চোর, গাছ গাছালি চোর। এরা জাতির জন্য ভয়ঙ্কর, ইমানের বাজারে ভয়ঙ্কর। এদের নসিব অনেক, তাদের কপাল বড় সুন্দর, নসিব বড় খারাপ। তাহলে বোঝা গেল কপাল সুন্দর হলে চলবে না, নসিব ভালো হওয়া লাগে। জামা সুন্দর হলে চলে না, ভিতর ভালো হওয়া লাগে। এই জন্যই তো বলা হয়েছে আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। যার অন্তর খারাপ তার জিন্দিগি খারাপ, যার অন্তর ভালো তার ইহকাল পরকাল ভালো। আজকে যারা আপনারা আল্লাহর ওলি দরবারে এসেছেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, জিন্দিগি বন্দিগি সব একজনের জন্য। তিনি কে? এই থিওরি যাদের হৃদয়ে ধারণ করেছেন, যারা সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ পাকের রহমত ভিক্ষা চেয়েছেন, রাসূল পাকের মহব্বত ভিক্ষা চেয়েছেন, এই পৃথিবীকে তারা তুচ্ছ মনে করে আমার আল্লাহকে রাজি করে ফেলেছেন। ঠিক কিনা বলেন? আজকে হযরত দুলাশা রহমাতুল্লাহ আলাইহি এই মাজারে আপনাদেরকে, আপনারা অনেক দায়িত্ব আছে। ওরা অনেক সময় কি বলে জানেন? মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, এই জন্য আমরা ভাঙতে যাই। মাজার, আল্লাহর ওলির মাজার নাকি শিরকের আড্ডাখানা, এই জন্য ওরা ভাঙতে চায়। এই জন্য সর্বপ্রথম আমাদের মাজারওয়ালা যারা দরবার চালান, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এমন কোনো কাজ যেন না হয় যে কাজের দ্বারা তারা সূত্র ধরে আমাদের উপরে অ্যাটাকিং করতে পারে। আমরা যত ধরনের অপসংস্কৃতি আছে, মাজারে যদি কোনো ধরনের মার্জিত কোনো কাজ হয়, আমরা সকলে মিলে সেই কাজগুলোকে প্রতিহত করব, বিনিময়ে আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করব। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। প্যান্ডেল ভরে গেছে, জায়গা নাই। প্যান্ডেল ভরপুর, মানুষ দাঁড়িয়ে আছেন, অনেক লোক বাহিরে দাঁড়িয়ে আছেন। এই মাহফিল রমজানে হওয়া থেকে অসুবিধা লাগতেছে? আমরা বাড়ি দিকে ইনশাল্লাহ ইফতার, সেহরি খাবো। কি খাবো? সেহরি খাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা একজন আরেকজনকে ভালোবাসি আল্লাহর জন্য, একজন আরেকজনকে ভালোবাসি নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আমার ভালোবাসা ওই বান্দার উপরে ওয়াজিব হয়ে যায় যে বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বান্দাকে ভালোবাসে। আমাকে ভালোবাসবেন আল্লাহর জন্য, আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমি যখন দেখবো আপনার মাঝে নবী নাই, আমি আপনার সাথে নাই। আপনার সাথে নবী আছে, আমি আপনার সাথে আছি। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া। আল্লাহ বলছেন ওই বান্দাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে এই বান্দাটা আমি আল্লাহর মহব্বতের জন্যই কাহারো সঙ্গে বসে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালিল মুতাবাযিলিনা ফিয়া। এবং আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই, মহব্বতের জন্যই আমি আল্লাহর রাস্তায় দান করে
ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, যদি কোনো বান্দার সঙ্গে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দেখা করে, জিয়ারত করে দেখা করে, সাক্ষাৎ করে, আমি আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। বুঝতে পেরেছেন? এই জন্য আমার যুবক ভাইরা, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সোহবতে আউলিয়া, আদবে আউলিয়া। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটাও একটা বেচা কেনা। আল্লাহ পাকও কিন্তু এইভাবে কিন্তু ক্রয় বিক্রয় দেখাইছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, বেহেশতের বিনিময়ে। যদি বলেন না সুবহানাল্লাহ? তাই এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর ওলিদের দরবারে বেচা কেনা হয়, আল্লাহর ওলিদের দরবারে লেনা দেনা হয়, মাল কেনা হয় না প্রেম কেনা বেচা হয়? প্রেম। আপনি মহব্বত দিবেন, মহব্বত পাবেন। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আমি নবীকে অনুসরণ করো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আমরা আল্লাহকে ভালোবাসবো ইবাদতের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে ভালোবাসা প্রদর্শন করবেন আমাদের গুনাহগুলো ক্ষমার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন, শুধু হিজরত আর হিজরত। বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির মাজার সিলেটের জমিন। তিনি কি আসলে বাংলাদেশের কেউ ছিলেন? ইয়েমেন থেকে এসেছেন। আল্লাহর ওলিদের জিন্দেগিতে দেখবেন হিজরত হিজরত। যেখানে গিয়েছেন সেখানে জঙ্গলকে মঙ্গল করেছেন, জঙ্গলকে মঙ্গল করেছেন, খানকা বানিয়েছেন, পরিবেশ হওয়ার পরে মসজিদ বানিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এখন যে রেডিমেড ইসলাম আমরা পাইতেছি, দেখতেছি, বুঝতেছি, বিষয়টা এরকম ছিল না। আপনারা গৌর গোবিন্দের চরিত্রের কথা ভুলে যান নাই, বোরহানুদ্দিনের আদর্শের কথা ভুলে যান নাই। কথা বলেন ঠিক কিনা? গৌর গোবিন্দের ছিল অস্ত্র বাহিনী, শাহজালাল ইয়ামুন রহমতুল্লাহ আলাইহির ছিল ঈমানি শক্তি। যে যেন আল্লাহু আকবার ধ্বনি বলেছেন, গৌর গোবিন্দের বিল্ডিং চৌচির হয়ে গিয়েছে। তো সেই জন্য সেই গুরুত্বপূর্ণ একটি সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেওয়ায় আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। বলুন, আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? গ্যারান্টি দিয়েছেন কে? ওয়ারেন্টি দিয়েছেন কে? আল্লাহর ওলিরা রমজান মাসে রোজা রাখে কি রাখে নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ছে কি পড়ে নাই? হজ করছে কি করে নাই? যাকাত দিছে কি দেয় নাই? তো আল্লাহর ওলি হতে গেলে আপনাকে আপনার জবানকে হেফাজত করতে হবে। আল্লাহর ওলি হতে গেলে আপনার হাতকে হেফাজত করতে হবে। যাদের হাত হেফাজত না, সে কিভাবে ইসলাম হেফাজত করবে? যার নিজের হাত হেফাজত থাকে না, সে কি ইসলাম হেফাজত করতে পারে? হেফাজতের মালিক কে? মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। এরা মুনাফিক। ওরা কি? এই জন্য আমরা বারবার আপনাদেরকে সতর্ক করছি, কার সাথে চলবেন, কার সঙ্গে চলবেন, কার কথা শুনবেন, কার পিছনে ঘুরবেন, আমরা বারবার বলেছি। এরপর আল্লাহর আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন, যারা ভালো কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, তোমরা তাদের সাথে থাকো। আর যারা গুনার কাজ করে এবং সীমা লঙ্ঘন করে, মাজারে আগুন দেওয়া কি সীমা লঙ্ঘন নয়? কথা কন না কেন? মাজারে আগুন দেওয়া কি সীমা লঙ্ঘন নয়? মাজার ভাঙ্গা কি সীমা লঙ্ঘন নয়? এক বছরে বাড়ি করে অনর্থক পুরাইয়া দাও। আরে মিয়া, রাজনীতি যেটা মন সেটা করেন, অসুবিধা নাই। আপনি হুট করে একজন লোক এমুক দলের লোক আসছিল, তার ঘরটা পুরাই দিলেন। আপনি জানেন যে এই ঘরটাতে শিশু বাস করে, এই ঘরটা থেকে নারী বাস করে, এই ঘরে একজন মুরব্বী বাবা বাস করে। আপনি একজন নেতার কারণে তার ঘরটাই পুরাই দিবেন, আপনি মানুষ হতে পারেন নাই।
কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ হতে পারেন না, আমাকে হুমকি দামকি দিয়ে মুখ বন্ধ রাখতে পারবেন না। আপনাদের রং জাতি জেনে গেছে। আপনি যেটা ঘর পড়বেন, এই ঘরটা আপনি জানেন এখানে মহিলা বাস করে, মুরব্বী বাস করে, ছোট বাচ্চা বাস করে। হ্যাঁ, এইভাবে নয়। প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। ঠিক কিনা বলি আমার ভাইয়েরা? ওলি আল্লাহর পথে থাকলে আপনাকে মাটির মতো হতে হবে। এই বাংলাদেশে আবারও আমি ওই দিন ঢাকায় মগবাজারে ৩রা রমজান আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিয়ে আসছি যে এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে, এই বাংলাদেশে সম্প্রীতি বান্ধব, শান্তি বান্ধব একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। যে আদর্শের মাঝে চুনকালি নাই, যে আদর্শের মাঝে জঙ্গিবাজি নাই, যে আদর্শের মাঝে বোমাবাজি নাই, যে আদর্শের মাঝে সন্ত্রাসী নাই, যে আদর্শের মাঝে চাঁদাবাজি নাই, যে আদর্শের মাঝে কাটাকাটি নাই, যে আদর্শের মাঝে জ্বালাও পোড়াও নাই, আছে শুধু মদিনাওয়ালার মহব্বত। এই পথটাই আউলিয়া কেরামের পথ। কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতা থেকে যাবে, এটা আমাদের কোনো ইন্টারেস্ট নাই। ক্ষমতা দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। জিল্লত আছে, ইজ্জত আছে। ভালো কাজ করেন ইজ্জত পাবেন, মন্দ কাজ করেন জিল্লতি হবে। কামা তাদিনু তুদানে। যাও 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 যাও, বসে পড়ো, পেছন থেকে বসে পড়ো। এটা গুরুত্বপূর্ণ সময়, তোমরা চিল্লাচিল্লি করো, বসে পড়ো। নাইলে এই সাইডে আসো, এই দেখে আসো। বাবা না লক্ষ্যে এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, দেখা আছে, যাও বসে, এদিকে বসো। আল্লাহু আকবার বসুন, সুন্দর একটা মেয়ে আছে, বসুন আপনারা। আল্লাহু আকবার বলেন না কেন? ইজ্জতও আছে, জিল্লতও আছে। ইজ্জত যদি পেতে চান, কাউকে ইজ্জত করেন। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আসুন আমরা সকলে মিলেমিশে এই দেশটাকে ভালোবাসা দিয়ে সাজাই, যেখানে হিংসা, মারামারি, কাটাকাটি কিছুই থাকবে না। কথা কোন ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? তো ওলি আল্লাহর পথ অত্যন্ত নরম, দিলে খায়, না দিলে নাই। ওরা বন্দিগি করে কার? কোন রকম পড়ে থাকে, আসলে কিছু খায়, না আসলে খায় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু তারা আল্লাহর জিকিরে মত্ত থাকে, আল্লাহর ইবাদতে মত্ত থাকে। এই জন্য আল্লাহর ওলিদের পথ অনুসরণ করা লাগবে। আর না করলে আপনি পদস্খলন হয়ে যাবেন, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, আপনি গুমরা হয়ে যাবেন। এজন্য ওলি আল্লাহর পথ চালাও, সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এ প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, পরিষ্কার কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহর আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই আদর্শ ধারণ যারা করেছেন তারাই খাজা গরিবে নওয়াজ হয়ে গেছেন। ওই আদর্শ যারা ধারণ করেছেন তারাই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। ওই আদর্শ যারা ধারণ করেছেন তারাই বাবা শাহজালাল, শাহপরান, ফতে গাজী, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহরি বুগদাদি, আমানত শাহ, বাইজিদ বুস্তামি, ফতে গাজী, নসিরউদ্দিন সিপাহশালা, হযরত দুলা শাহ হয়ে গেছে। আসেন, কথাই বলবো বেশি, আজ শুরু হবে কম, কিন্তু কথা বুঝতে হবে, না বুঝলে চলবে না। আমার যুবক ভাইরা, তারুণ্যের স্পৃহায় তোমরা মেতে ওঠো। যখন ছেলেরা জেগে যায় অনেক কিছুর পরিবর্তন হয়ে যায়। যৌবন যার যুদ্ধে যাবার সময় তার হাত তুলে বলো ঠিক কিনা বলো। অনেকের হাত উঠে নেই, সব জোয়ানকালে বুড়া হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলুন, আল্লাহর ওয়ালিদের পথ মত আমরা চাই কি চাই না? হেদায়েতের মালিক কে? আল্লাহ, এতে কোনো সন্দেহ? আল্লাহর হাবিব বলেন, দুইটা গুণ যার মাঝে থাকে সে জান্নাতি হয়ে যায়। এক নম্বর হলো আল্লাহর ভয়, দুই নম্বর হুসনুল খুলুক,
সচ্চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, ভয় করব একজনকে, তিনি কে? এতে কোনো সন্দেহ? আল্লাহ দেখে কি দেখে না? এই জন্য আল্লাহর ওলিরা প্রত্যেকটা কদমে কদমে চিন্তা করে কাজ করতেন। মারহাবা বলেন। আপনি প্রেমিক হয়ে যান, আল্লাহর ভয় হৃদয়ে রাখেন, চোখ নূর হয়ে যাবে। আল্লাহর ভয় অন্তরে রাখেন, চোখ নূর হয়ে যাবে। এই চোখ দিয়ে আপনি অনেক কিছু দেখবেন, অনেক কিছু বুঝবেন। এই জন্য আল্লাহর ওলির দরবারে গিয়ে বিয়াদবি করা যাবে, কারণ ওই তলোয়ারের কাঁটা দিয়ে কাটলে ডাক্তার সেলাই করে দেয়, আর ওলি আল্লাহদের কাঁটায় পড়ে গেলে ডাক্তার কবিরাজ কাজ হয় না, জীবন ধ্বংস হয়ে যায়। তোমরা যেদিন মাজারে আক্রমণ করেছ, সেদিন আমি কোরআন হাতে নিয়ে বলে দিয়েছি তোমাদের গজব নিশ্চিত। এই প্রোটেকশন, এটার বিরুদ্ধে যে অ্যাকশনটা আসবে আপনি টেরও পাবেন না কেমনে আসবে, স্বয়ং আল্লাহ পাক আসমান থেকে দিবে। মানে আদালি বলিজ্ঞান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে তাদের উপরে খোদাই লানত, খোদাই গজব আছে না ভাই? আমরা কি ওলি আল্লাহদের বিরুদ্ধে যাব নাকি ভালোবাসবো? আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন কোন। এই হলো আজকের প্রথম অ্যালবাম সামারি। ভূমিকাই বললাম অনেকগুলো কথা 28 মিনিটে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, পবিত্র মাহে রমাদানুল মুবারক চলছে। আল্লাহর ওলিরা রমজানুল মুবারকে খবর নিয়ে দেখবেন, যারা প্রেমিক হয়ে যাবে তারা তাড়াতাড়ি ঘুমায়া যাবে, আবার সেহরির 1 ঘন্টা আগে উঠে যাবে। উঠার পরে তারা কি করবে জানেন? উঠার পরে তারা তাহাজ্জুদের নামাজ পড়বে। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফরজের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করে ওভারটাইম করে, এই সমস্ত বান্দাগুলো আর বান্দা থাকে না, ওই বান্দাগুলোকে আমার আল্লাহ তার বন্ধু বানায় নেয়। আল্লাহু আকবার বলেন না কেন? আমার আল্লাহ ওই বান্দাদেরকে বন্ধু বানায় নেয়। ওই বন্ধুগণ আল্লাহ পাকের এত প্রিয়তম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর বন্ধু হবে, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা। গ্যারান্টি কার্ড দিয়েছে খেপ। আর আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহর প্রেমিক যদি হতে হয়, তাইলে আপনাকে রাতের আধারে আল্লাহর ইবাদত করতে হবে। সব চোখকে ফাঁকি দিয়া আমার রবকে সন্তুষ্ট করার জন্য খাবারের কুরবানি দিতে হবে, ঘুমের কুরবানি দিতে হবে, কথার কুরবানি দিতে হবে। মানে হলো আমার নবী, আপনার নবী বলেন, মোমেন যারা হবে তাদের 3টা গুণ হবে। 1 নম্বর, তারা খাবে কম। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, তারা কথা বলবে কম। 3 নম্বর, তারা ঘুমাবে কম। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমরা রাতের বেলা আমি আল্লাহর ইবাদত করো। এই রমজানুল মুবারকে তারাবির নামাজ আছে না নাই? তাহাজ্জুদের নামাজ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই সমস্ত মানুষ যারা আমার আল্লাহর উদ্দেশ্যে সেজদায় নিজেকে মাটির নিচে লুটিয়ে দেয় এবং মালিকের জন্য তারা দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করে। আপনারা জবান খুলে বলেন, ইবাদত পাওয়ার মালিককে। মান কামা ঈমানা ওয়া ইহতিসাবা
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা দাঁড়াইয়া নামাজ পড়ে, আপনারা জবান খুলে বলেন তাদেরকে গুনাহ মাফের মালিক কে? তাহলে ইবাদত কোন সময় আল্লাহ বলছেন রাতের ইবাদত আছে প্রেমিকদের, দিনেও ইবাদত। সকাল সন্ধ্যা জিকির হবে কার? ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহুহু লাইলান তাবিলা। আল্লাহু আকবার। আল্লাহর জন্যই ইবাদতের পরিধিকে লম্বা করে দিতে হবে। সকাল সন্ধ্যা স্মরণ করব একজনকে, তিনি কে? ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওই মালিকের নামটাই স্মরণ করব সকাল সন্ধ্যা, যিনি আমার খালেক, যিনি আমার মালিক। ওই মালিকের জন্য ইবাদতের দরকার আছে না নাই? আল্লাহর ওলিরা সব সময় ইবাদত করতেন একজনকে রাজি করার জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? আয় হায় হায়। ওই আল্লাহর ওলি হতে গেলে নামাজের দরকার আছে না নাই? এই ভারতীয় মহাদেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটের মধ্যে ছিল, একজনের বাবা ছিল আর একজনের বাবা ছিল না। যার বাবা ছিল না তার নাম হযরত ঈসা রুহুল্লাহ, আর ঈসা রুহুল্লাহর আম্মার নাম হলো হযরত মরিয়ম। মারিয়াম আলাইহিস সালামের স্বামী ছিল না। এই পৃথিবীতে একটা সন্তান মার পেটের ভিতরে থেকে যদি সন্তান বলতেন মা কেমন আছো, মা সন্তানের সাথে কথা বলতেন। আবার সন্তানকে মা জিজ্ঞেস করতো তুমি কেমন আছো, সন্তান পেটের ভিতর থেকে বলতেন আম্মা আমি ভালো আছি। আর একজন সন্তান হলো মা যখন হাসি দিতেন সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। সুবহানাল্লাহ না কেন? এখন বলবেন হুজুর তিনি কে? তিনি হলেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায় তার কাঁধে যার আল্লাহ। যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে বলের বন্ধু, ওলি আল্লাহ কারা কারা হতে চান হাত তোলেন। নামাজ লাগবনি? আর জোরে। রোজা লাগবনি? তুমি কে আমি কে? সুন্নিরা নামাজ লাগেনি? হেগর নামাজ কাম হইতো না, সাদা ড্রেসে কাম হইতো না, নবীরে মাইনা ওলিরে মাইনা, তাইলে কাজ হইব। হ্যাঁ ঠিক কিনা? মুখে মধু অন্তরে এমন লোক আছে না নাই? আর যারা আছে না নাই, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক? ওলি আল্লাহর দিল, ওলি আল্লাহর কাছে গেলে দিলটা নরম হয়, ঠিক না? নরম হয় কি হয় না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম আল্লাহর ওলিদের কথা। আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? আরো জোরে বলেন জিন্দা না মরা? ওই ওলি আল্লাহর দরবারে গিয়ে ওলি আল্লাহর উসিলায় যদি আল্লাহকে বলি, আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন হ্যাঁ ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রতি এমন রাজি এবং খুশি হয়ে যায়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি
জান্নাতান, আমি আল্লাহকে যারা ভয় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দান করব। আর আবার আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে ওলি আল্লাহরা আল্লাহকে ভয় করেছেন বলে তারা ওলি হয়েছেন, কথা কোন ঠিক কিনা? জবাবদিহিতায় একজন গ্রহণ করবেন, তিনি কে? এই জন্য যুবক ভাইরা আমার, রোজা যদি ছাইরা দেন ওলি আল্লাহ বন যাইবনি? হ্যাঁ, বন যাইব? ওলি আল্লাহ হইতে গেলে রোজা পড়তে, রোজা রাখতে হবে। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على خمس: أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। এক নম্বর হলো কালিমা, জোরে কোন সুবহানাল্লাহ। এবং বলা হচ্ছে কি জানেন? ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়াল হজ, এবং হজ করো, এবং ওয়াসাউমি রমাদান, রমজান মাসে রোজা রাখো। তার মানে ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। এক নম্বর হলো কালিমা। কালিমাটা পড়েন সবাই, শুনি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই আবার পড়েন লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনার ইমানটাকে যদি ধরে রাখতে চান, খুঁটিগুলা মজবুত লাগবে কি লাগবে না? এক নম্বরে কালিমা, ইমান আনবো নবীর উপরে, কথা বলেন ঠিক কি না? নামাজ দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? রমজানের রোজার দরকার আছে না নাই? এই জন্য ওলি আল্লাহ হইতে গেলে এই পাঁচটা জিনিস হৃদয়ের মধ্যে ধারণ করা লাগবে। আর সব ইবাদতের পেছনে সন্তুষ্টি হবে একজনের। জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রমজান মাসটা চলতেছে, ওলি আল্লাহর ঘটনা বললে তো শুনতে পারবেন, কিন্তু ওলি আল্লাহ কেমনে হবেন তার সবক দেওয়া লাগবে। এই রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমতের, কথা কোন ঠিক কিনা? দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে নাজাত। আপনারা জবান খুলে বলেন নাজাত দেওয়ার মালিক কে? এতে কোনো সন্দেহ আছে? আর সন্দেহ আছে? এই জন্য ওলি আল্লাহ হতে হলে রোজার দরকার আছে। তো আমি হাদিসটা একটু পড়ি, তারপরে বুঝবেন ইনশাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, রমজান মাসটা চলতেছে। আর আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا كان اول ليله من شهر رمضان, যখন রমজান মাসের প্রথম রাত আসে, সুফিদাতি শায়াতিন ওয়া মারদাতাল জিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে বন্দী করে এবং মর্দু জিনদেরকে বন্দী করে, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ, এবং একটা দরজা খোলা হয় না। ওয়া যুবক ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাব, আল্লাহ রাব্বুল আলামিন একটা দরজাও বন্ধ করেন না। ওয়ায়ুনাদি মুনাদি, এই রমজান মাসে আপনাকে আমাকে ডাক দেয়া বলা হচ্ছে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী মানুষ, আকবিল, সামনে অগ্রসর হও। সুবহানাল্লাহ কোন? কোনো বাধা নাই, কল্যাণের পথে অগ্রসর হও। কোনো বাধা, যা চাও চাও, ফেরত দেওয়া হবে না। এবং বলা হচ্ছে ইয়া বাগিয়া শর, যদি মন্দ তালাশ করো এখানে আকসির, থেমে যাও। ঠিক কিনা বলেন? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, এইভাবে প্রতি রাত ঘটনা ঘটতেছে। আপনারা জবান খুলে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? তাহলে জান্নাতটা খোলা আছে, রহমতের দরজা খোলা আছে, চাইতে কোনো অসুবিধা আছে? এই যে অনেকে বলে রমজান মাসে কিসের জন্য রমজান মাসে মাহফিল হয়? আরে বাবা, রমজান মাসে মাহফিলটা তো নূরুন আলা নূর, কথা কন না কেন? কথা কন না কেন? আরে এই যে কোরআন শরীফ পড়তেছেন জানতেছেন, এই কোরআনটা তো নাজিলের মাসের নামই রমজান। তেলাওয়াতটা করব, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কষ্ট লাগে? শাহরুর রমাদান
কোরআন। কোরআন নাজিল মাসের নামটা কি? ও যুবক, এই কোরআনটা এই মাসে নাজিল হয়েছে। আল্লাহর ওলিরা বেশি বেশি তেলাওয়াত করতেন বলে তাদের চোখের মধ্যে রহমতের নূর দিয়েছেন কে? যেই চোখ রমজানে তেলাওয়াত করে, হাসরের মাঠে এই কোরআন আপনার জন্য দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, দাঁড়িয়ে যাবে না? এই কোরআন দাঁড়িয়ে যাবে। যেই চোখ দিয়ে দেখে দেখে পড়ছেন না কোরআন, কোরআন দাঁড়িয়ে যেয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আরামের ঘুম হারাম করে আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমি তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করছি। রাসূল বলছেন এই কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাহলে এই তেলাওয়াত দরকার আছে না নাই? সিরাজনগর দরবার শরীফে দারুল কিরাত আছে না নাই? কেন এই দারুল কিরাতের আয়োজন? সহি শুদ্ধভাবে এই প্রজন্ম যদি কোরআন পড়তে না পারে, আরে টাকা পয়সা দম দৌলত সব তুচ্ছ, যদি তেলাওয়াত করতে না পারেন আপনার জীবনটাই নষ্ট। দারুল কিরাত আজকে সারা বাংলাদেশে চলছে, মারহাবা জোরে বলেন। কত দূরের দূরের মানুষ এখানে আসে, কত জায়গায় এই দরবারের পক্ষ থেকে সেন্টার আছে, কেন্দ্র আছে, সারা বাংলাদেশে চলতেছে, আমার গ্রামেও চলতেছে, আমার গ্রামেও চলতেছে। মারহাবা কন্যা কন্যা। তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে যার সম্পর্ক আছে, এই সম্পর্কের দাম আছে। কোরআনের প্রেম যেই হৃদয়ে আছে সেই হৃদয় আলোকিত। কোরআন যেই ঘর চলে সেই ঘর আলোকিত। কোরআন যেই সমাজে আছে সেই সমাজ আলোকিত। কোরআন যেই দেশে আছে সেই দেশ আলোকিত। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? আমি মনে বেশি কথা বলে ফেলতেছি। এই কথাগুলো কি ফেলে দেওয়ার মতো? আজ ফেলে দেওয়ার মতো? আল্লাহু আকবার বলেন, সবাই বলেন। যে জন গাউসুল মারহাবা কর না কেন? আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি, আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা। বক্স থেকে সরো। উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। দুইজনে ছিলেন যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। হায় হায় তার কাঁদে যার চরণ যুগল মদিনা ওয়ালা। হায় হায় যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমার ফকির বাড়ির বন্ধু সিরাজনগরের বাবারা, হুজুর গৌসুল আজম সাধারণ কোন ওলি
নয়, তিনি হলো মাদারজাত ওলি। কথা কোন ঠিক কিনা? মাদারজাত ওলি কারে কয় জানেননি? মায়ের পেট থেকেই ওলি হইয়া দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ কোন গেলে হায় হায় হায়। মুসা, ঈসা, আয়ুব নবী, ইউসুফা और जुलेखा, आशिक आशिका लाइले मजनू, जो पे इसका इल्लल्लाह, जो पे उसका इल्लल्लाह। माँ फातिमा, हसन हुसैन, खाजा उस्मान हारूनी, शेख मुहम्मद मुहिउद्दीन, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদের আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন হরে, বলো ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর গো আমার গির নয়ন জোড়াই তোমার দিদারে, বলো নয়ন জোড়াই তোমার দিদারে। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে। আয় হায় ও গো আমার পীরানে পীর দস্তগীর গো আমার গির নয়ন রায় তোমার দিদারে, বলো নয়ন রায় তোমার দিদারে। জোরে কোন মারহাবা। হায় 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 বলি দিকে রাজা মহারাজ। একটু পরে বলবো, আর একটু পরে। আমার বন্ধুগণ, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যখন তিনি কোন মজলিসের মধ্যে যেতেন, সুবহানাল্লাহ কইনা রে বাবা, ঘুম আসতেছে আপনাদের? আমি কিন্তু ওয়াজ গুছাই ফেলতেছি, বেশি লম্বা করতাম না। মারহাবা জোরে কন। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলেন না মোরে, সন্ধ্যা হইল মারহাবা ঘন্টা শান গেলে টাকা পাওয়া যায়। এমন জানলাম আমি 40 মিনিট ওয়াজ করলাম, নইলে প্রথম থেকে গাওয়া শুরু করলাম হইলে। আর আমার বিষয় দিয়েছেন শানে বেলায়েত, এটার মধ্যে শান চলবই। আমি ওয়াজ বাইর থেকে গুছাইতে গুছাইতে আইতে আইতে স্টেজে বইছে ওয়াজ করুম একটা, মাইকটা দিয়ে কইছে ওয়াজ করতাম আরেকটা। এখন এই মুহূর্তে আমি কি কইতাম পারি, এই জন্য যেহেতু বেলায়েতের ওয়াজ দিয়েছেন, মুর্শিদি শান গাইলে একটা শরীরে একটা ভাব লাগে, লাগে কি লাগে না? ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। এই তোরা বক্সটা ভালো করে ডাক্কাবো যাতে আওয়াজ নাই, আরো ভালো করে ডাক্কাবো। প্রেম হাসাই গভীর মন, আপনারা আমি চিনি, আপনারা যেই শানের পাগল, তবে আজকে নিয়ত করছি লাস্টে একটা জিকির দিয়া যাবো ইনশাল্লাহ। হাত তুইলা কোন রাজি আছেননি সবাই? মারহাবা জোরে কর না কেন? আর জোরে আল্লাহু আকবার কর না কেন?
আয় হায় হায়, এ তুমি মার দি গরম হয়েছে কেন? প্রেমের আগুন জলে দ্বিগুণ। মারহাবা কন বাবা। বলেমটা একটু চিকন পিরা মিষ্টি পিরা দে বাবা। এটা মনে হচ্ছে আমি স্বাধীনতার আগে আছি। খুশি নি? খুশি নি রে বেটা? শান হইতো নি, জিকির হইতো নি। মারহাবা কন। ওলি আল্লাহর দরবারে আসছেন, আদব রাখবেন, আর কিছু লাগবে না। যা পারেন প্রেম বিলাইয়া দেন, খালি যাইতেন না। আমি বলছি ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। এটার অর্থ বাড়ি দিয়ে বুঝবেন, এখন বোঝার টাইম নেই। মারহাবা কন। গভীর মনোযোগ। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মজলিসে গেলে, সুবহানাল্লাহ কইতেন না? আয় হায় রে, মজলিসে যাওয়ার পরে অনেক মানুষ শোনার জন্য অপেক্ষা করতেন, অনেক মানুষ অপেক্ষা করতেন। যখন তিনি মজলিসের মধ্যে যাইতেন, হঠাৎ করে একজন মানুষ বলতেন, এক সাইড দাও, সাইড দাও, জায়গা প্রশস্ত করে দাও, জায়গাটা বড় করে দাও, জায়গাটা বড় করে দাও। উপস্থিত মানুষগুলো হুজুর গাউসুল আজমকে ডাক দিয়া বলে, আব্দুল কাদের আপনি এসেছেন একা, কিন্তু আমাদের মজলিসের মধ্যে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ আপনাকে রিসিভ করার জন্য দাঁড়াইলাম, সবাই আপনার দিকে তাকায় আছি, কেউ কথা বলে না। ও গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, ও জিলানী গো, আপনি এসেছেন, আসার পরে কে যেন আমরা একটা আওয়াজ পাইলাম, আমাদেরকে বলতেছে জায়গা প্রশস্ত করে দাও, জায়গাটারে বড় করে দাও, কিন্তু আপনার সাথে সফর সঙ্গী দেখলাম না, কে আমাদেরকে এই কথাটা বলল? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেখানে যেতেন, এই প্রোটেকশনের প্রোটেক্টের জন্য আল্লাহর ওলির সম্মানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারাও কথা বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। এ বন্ধু, হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন এমন একটা মজলিসের মধ্যে বসে আছেন, সুবহানাল্লাহ কইতেন না? আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক। উনি হলেন মাদারাজাতুল ওলি, সমস্ত ওলিদের ওলি, সব ওলিদের কাদের উপরে গাউসুল আজমের কদম মুবারক। তিনি হলেন আল্লাহর ওলিদের ওলি। ওই ওলিদেরই কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। একদিন তিনি মজলিসের মধ্যে বসে আছেন, একটা খালি চেয়ার আছে, এই চেয়ারের পাশে দাঁড়াইয়া তিনি ওয়াজ করার বাসনা করলেন। ও বন্ধু, এমন ভাবে তিনি খিদমতগুলো করতেন, তার আলোচনা শোনার পরে মানুষ বেকারার হয়ে যেতেন, ফানা ফিল্লাহ হয়ে যেতেন, বাকা বিল্লাহ হয়ে যেতেন, আরেফ বিল্লাহ হয়ে যেতেন। ও বন্ধুরে, ওয়াজের এমন তাসির, ওয়াজ শোনার পরে মানুষ বলিদানে বেহুশ হয়ে যেত। এমন ভাবে তিনি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আমার নবীর প্রেমের আলোচনাগুলো করতেন। বন্ধু, ওলি আল্লাহদের জবানের মধ্যে খোদাই তাসির আছে না নাই? জবানের কথার দাম আছে না নাই? ওলি আল্লাহদের চোখের দাম আছে না নাই? ওলি আল্লাহদের হাতের দাম আছে না নাই? আরে বাজারের একটা কোরআন শরীফের, বাজারে একটা কাপড় যদি আইনা কোরআন শরীফের গিলাপ বানান, ওই কাপড়ের দাম বাইরা যায়, পায়ের মধ্যে লাগলে সালাম করে। আর আল্লাহর ওলিদের দরবার গেলে যারা যাবে তাদের দাম বেড়ে যাবে, আল্লাহর বন্ধুদের খাতিরে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি অনেক খেদমত করেছি জাহিরি, অনেক খেদমত করেছি ময়দানে। এবার মনের ভিতরে এমন একটা প্রেম জেগে উঠেছে, আমি নীরবে নীরবে আমার রবের একটু মুরাকাবা করব, আমি নীরবে নীরবে আমার রবের সন্ধানে একটু সময় আত্মনিয়োগ করব। ও বন্ধু, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বেন এটাই জিন্দেগি নয়, এই জিন্দেগির বাইরে আরো অনেক জিন্দেগি আছে। যেমন মুরাকাবা আছে, মুশাহাদা আছে, নফল নামাজ আছে, জিকির আছে, তালিম আছে, তারবিয়ত আছে, মুর্শিদের সবক আছে। এই কথাগুলো বলে দিয়ে যাচ্ছে, শুনা যান। আল্লাহর যেই নামগুলো রয়েছে, এক একটা নামের এক একটা তাসির আছে। এই নামগুলো অন্য কোথাও গেলে বুঝবেন না, আল্লাহর ওলিদের দরবারে গেলে এই কথাগুলো আপনারা বুঝে আসবে। হুজুর আব্দুল কাদের
জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি এমন ভাবে তিনি যখন নিয়াত করলেন, আমি বাড়ির কোলাহল ছেড়ে দিব, আমি ময়দানের কোলাহল ছেড়ে দিব, এই জন্যের যুবক নীরবে একটা ময়দানে চলে যাবেন, তিনি একটা জঙ্গলের মধ্যে চলে যাবেন, জিকির হবে আমার আল্লাহর, ইবাদত হবে আল্লাহর। তিনি মুরাকাবার জন্য তিনি জঙ্গলায় চলে গেলেন। কিসের খাবার কিসের দাবার কিছু নাই। তিনি যখন জঙ্গলার মধ্যে চলে গেলেন, মুরাকাবা মানে হলো ধ্যান করা। ধ্যানটা কি কয় জানেননি? মুরাকাবার অনেক প্রকার আছে। একটা মুরাকাবা হলো বারজাখের উপরে মুরাকাবা। বারজাখ মানে কি জানেননি? বারজাখ মানে হলো কবরের জিন্দেগি। ওই জিন্দেগিটার উপরে মুরাকাবা করা। চোখ দুইটা বন্ধ কইরা, হাঁটু দুইটা ভাঙ্গা, গভীর রজনীতে একটা কোনায় বৈশা যাইয়া, আপনার হাতটা নত জানু কইরা, চোখটা বন্ধ কইরা মনে মনে ভাববেন। ভাবার নামটা হলো মুরাকাবা। মনে মনে চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। মনে মনে একটু চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। ওই বারজাখের উপরে মুরাকাবার মানেটা কি জানেননি? এক নম্বর আমি কোথায় ছিলাম, দুই নম্বর আমি কোথায় আসলাম, তিন নম্বর আমি কোথায় যাব, এই তিনটা চিন্তা কইরা আপনি মুরাকাবা করবেন। চোখ দুইটা বন্ধ কইরা মুরাকাবার মধ্যে এইরকম ভাবে মনে মনে ভাববেন। এই ভাবনাটার নামই মুরাকাবা। মনে মনে খেয়াল করবেন, এই খেয়ালটার নামই হলো মুরাকাবা। মনে মনে একটু চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। দুনিয়ার ডান বাম সামনে পিছে আপনজন ব্যবসা বাণিজ্য যা আছে দুনিয়াদেরই সব পায়ের তলে ফালাইয়া এক আল্লাহর দিকে মোতাবাজ্জ হয়ে যাওয়ার নামই হলো মুরাকাবা। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে বরজকের উপরে গো মুরাকাবা করবেন, আর মনে মনে ভাববেন আমি কোথায় ছিলাম, আমি তো আমার মনে নাই, মার পেটের ভিতরে ছিলাম আমার মনে নাই, শৈশবকালটা কাটাইলাম আমার মনে নাই। এখন এইভাবে হয়তো বা একদিন আমার ঘরের সামনে আজরাইল আসবে, এটার নামই হলো বরজাখের উপরে মুরাকাবা। আমি একদিন চলে যেতে হবে। যদি এই মুহূর্তে আমার মরণ চলে আসে, আমার নামাজ কতটুকু আছে, এই নামাজ নিয়ে রবের সামনে মুখ দেখাইতে পারবো না। আমার রোজা কতদিন আছে, এই রোজা নিয়ে রবের সামনে মুখ দেখাইতে পারবো না। আমি কতটুকু দান করেছি, এইগুলো দিয়ে রবের সামনে দাঁড়াইতে পারবো না। আমার উপায় নাই আমার আল্লাহ ছাড়া, আমার উপায় নাই আমার নবী ছাড়া। এই চিন্তা ভাবনা শুরু করে দিয়া ওই জায়গার ভিতরে মনে মনে ভাববেন কি জানেননি? মনে মনে ভাববেন যে আপনার চলার পথে ঘরের মধ্যে শুয়ে আছেন, এই ভাবনাটা নামই মুরাকাবা। আপনার সামনে দরুন আজরাইলটা এসে গেছে, আয়েশা বলতেছে তোমার রুহটা নিয়ে যাব, এটার নামই হলো মুরাকাবা। আজরাইল আয়েশা আপনার রুহটারে যখন ধরলো, আপনার ডানে আছে মানুষ, বামে আছে মানুষ, মুরাকাবা চিন্তা করবেন এতগুলা মানুষের সামনে আমার এই ওপেন হার্ট সার্জারি যেমনে করে আমার রুহটারে সার্জারি করতেছে কেউ জানে না। এই যে চিন্তা ভাবনা, এটার নামই মুরাকাবা। আমি যে একা হয়ে গেছি, আমার ভাই আছে, বোন আছে, আপন জন আছে, কেউ দিয়ে আমারে রাখতে পারতেছে না। এবার এই চিন্তা ভাবনা করতেছেন মুরাকাবার ভিতরে। এবার আপনাকে আয়েশা রুহটা ধরলো, আপনি মারা গেলেন, ওই মুহূর্তে আপনি একা হয়ে গেলেন, রুহটা নিয়ে গেল। আর মনে মনে ভাবতেছেন বাজার থেকে কাপড়ের কাপড় চলে আসতেছে, বড়ই পাতার গরম জল হইতেছে, মসজিদের ভিতরের দিকে খাটটা চলে আসতেছে, মানুষ গরম পানি করতেছে, আমার নাকি দিয়া তুলা ঢুকাইলো, আমার কান দিয়া তুলা ঢুকাইলো, গরম পানি দিয়া কসকো সাবান দিয়া আমার সুন্দর করে আতর লুবান আর আতর দিয়া সুরমা দিয়া আমার সুন্দর করে গোসল করাইতেছে গো। মনে মনে ভাবতেছেন আমার যে জন্মের মতন বিদায় দেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। এবার খাতের মধ্যে খাটটা তুইলা ওই জানাজার ময়দানে নিয়ে গেল। এটাই আপনি মুরাকাবার মধ্যে ভাবতেছেন। আমার জানাজার নামাজটা পড়াইতে আইসা হাজার হাজার মানুষ আমার জানাজার নামাজটা পড়াইতে আসলো, একটা মানুষই আমার কবরের মধ্যে যাইতেছে না। জানাজার নামাজটা পড়াইয়া খাটের উপরে শোয়াইয়া আবার কবরের মধ্যে নামাইয়া বাঁশগুলো দিয়া, চাটাইগুলো দিয়া, মাটিগুলো দিয়া আপন জনগুলো চিরদিনের জন্য বিদায় হইয়া যাইতেছে। আর মনে মনে ভাবতেছেন ঘরের মধ্যে এত জিনিসপত্র আছে, একটা জিনিস দিয়ে আমার কবরে গেল না, আমার সম্পদ আছে একটু আমার কবরে গেল না, ব্যাংকের মধ্যে টাকা আছে কিছুই তো আমার কবরে গেল না গো। আমার মা, আমার ভাই,
আমার বোন সবাই কাইন্দা কাইন্দা আমার জন্মের মতো বিদায় দিয়ে দিল। আমার কবর দিয়ে কেউ যাইল না। তাইলে আমি কেন মামা করতাম, কেন আমি দুনিয়া দুনিয়া করতাম, কেন আমি টাকা টাকা করতাম? এই দুনিয়ার দিকে চলে গেলে ওই কবরে আমার নবী ছাড়া কেউ নাই। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন তখন আমার মনা ভাই আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণের ও আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, এটার নাম হলো মুরাকাবা। এই দুনিয়ার ভাই আমার কবরে যাবে না, এই দুনিয়ার বন্ধু আমার কবরে যাবে না। ও বন্ধু, প্রত্যেকের নাভির মধ্যে তার কবরের মাটি দেওয়া। মারহাবা জোরে বলেন। হ্যাঁ, আল্লাহু আকবার। যেখানে যার দাফন সেখানে হবে ইনশাআল্লাহ, ঠিক নি বাবা? আল্লাহ আমাদের সকলকে এই রমজানে কবুল করেন, আর জোরে বলেন আমিন। আমি কি আপনাকে খুব কষ্ট দিতেছি? এই কথাগুলো একটু আর কি সামনে বাড়তে পারবো ইনশাল্লাহ? একটু চোখটা বন্ধ করে এখন আল্লাহ, একটু দিলটা নরম করে, একটু মা বাবার চেহারা খেয়াল করেন না, একটু বাপের চেহারা খেয়াল করেন না, একটু দাদার চেহারা। নানি যে মারা গেছে কত বছর আগে, এখন নানির কবরটা জিয়ারত করতে পারেন না। আপনি কি ভুলে গেছেন এই নানিটা আপনার মার মা লাগে? আপনার মায়ের মা আমার নানি। এই ওই কবরে যাওয়ার সময় হয় না, খবরদার ওই কবর জিয়ারত করবেন। নানার কবর জিয়ারত করবেন, নানির কবর জিয়ারত করবেন, দাদার কবর জিয়ারত করবেন, দাদির কবর জিয়ারত করবেন, ভাইয়ের কবর জিয়ারত করবেন, বারজাখের উপরে মুরাকাবা করবেন। এইভাবে মুরাকাবা করবেন, এই দুনিয়ার সম্পদ আমার কবরে গেল না, আমার বাড়ি কবরে গেল না, আমার বন্ধু কবরে গেল না, আমি মুরাকাবায় পেয়েছি। এই দুনিয়ার কেউ কারো নয়, এই দুনিয়ার মানুষ সম্পদের ভাগ নেয় কিন্তু কবরে কষ্টের ভাগ নেয় না। এই দুনিয়ার মানুষ সম্পদ বাড়ি গাড়ির ভাগ নেয় কিন্তু কবরের কষ্টের ভাগ নেয় না। সুতরাং আমার কবরে কেউ আপন না, আমার কবরে যিনি আপন হবেন তিনি হলেন রাহমাতুল লিল। আল্লাহু আকবার জোরে বলেন। একটি ঘন্টা সময় দিয়েছে আপনাদেরকে, মারহাবা বলেন। কোরআন সুন্নাহর বাইরে বলেছি, বাবা এই রমজান মাসে মৃত্যু কামনা করবেন, আল্লাহ দাও রমাদানুল মুবারকে মৃত্যু দাও। জান্নাত যখন কামনা করবেন জান্নাতুল ফেরদাউসটা দাও। ভালোটা চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, চাওয়ার মতো কোনো কৃপণতা করবেন না। যার যাবেন আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, মারহাবা জোরে বলবেন না। ওই কবরে কেউ যাবে,
এটা হলো বারজাখের উপর। গাউসে পাক বলেন আমি মুরাকাবায়, গাউসে পাক এভাবে মুরাকাবা শুরু করে দিলেন, একাধারে কয়েকদিন মুরাকাবা করেছেন। মারহাবা জোরে বলেন। ওলি আল্লাহদের জিন্দেগি তালাশ করে দেখেন, তাদের বিশেষ ইবাদত ছাড়া ওলি হওয়া যায় না। ওভার টাইম বুঝেন, বেতন 20,000, ওভার টাইমে পান 10,000 টাকা, কি বাড়লো না কমলো? তো ওভার টাইম লাগাই দেন না। অনেকের মাঝে একজন অন্যতম, অনেকের মাঝে একজন তাকে কি বলে, এক কথায় প্রকাশ অন্যতম। আপনি যদি অন্যতম হতে চান, ভিন্নতম কিছু পালন করেন, ভিন্ন কিছু করেন, তাইলে আল্লাহর কাছে খুব কাছাকাছি চলে দিতে পারবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো বড় করে আল্লাহু আকবার। প্রেম হাসাই প্রেম কাঁদাই গো দয়াল। হাসির খোরাক দিচ্ছি না প্লিজ, হাসির খোরাক দিচ্ছি না। প্রেম কখনো মানুষকে হাসায়, প্রেম কখনো মানুষকে কাঁদায়। যখন মানুষ প্রেম করতে করতে ওই আসল জায়গায় দেখে ফেলে, তখন সে আনন্দে হাসতে থাকে। আর যখন সে ডাকতে থাকে, মনের যাকে ভাবছে তাকে দেখছে না, তখন সে চোখের পানি ফেলে কাঁদে। কথা কোন ঠিক কিনা? সেদিকে যাবো না, কিন্তু হাসির খোরাক দিচ্ছি না প্লিজ। আমার শানগুলো বোঝার চেষ্টা করবেন, রাত্রে গবেষণা করবেন যে আমি কি বলতে চাই, কি বুঝাইতে চাই। কথা কোন ঠিক কিনা? গফুর রহিম আল্লাহ আল্লাহ গফুর রহিম ও আল্লাহ কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি সারিয়া পাগল হইত, গরবা পাগল হই। কান্দায় না কান্দায় না আমার নবীকে, নবীরে কান দাহিল কাঁদবে হাসরে নবী। এই পাগল হয়ে যান না। হাসরে লা ইলাহা, একদম দিল খুলে রমজান মাস, ইলাহা লা 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 ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়র নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মাশাআল্লাহ আমার যুবক ভাইরা, নামাজ রোজা সাইরোনা, তোমার মা বাবার খেদমত ভুইল না। নামাজ রোজা সাইরোনা, তোমার মা বাবার খেদমত ভুইল না। আমার নবীর দুরূদ সাইরোনা ভাইরে ন, আমার নূর নবীকে ভুইল না। লা লা ইলাহা লা লা ইলাহা। কোন পথে হব রওয়ানা, মদিনার রাস্তা চিনি না। আমরা কোন পথে হব রওয়ানা, এই রে মদিনা
চিনে না আমার মুর্শিদ জানে ঠিকানা মুর্শিদ আইরে যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হায়রে কি দিয়া গাউসুল আজম রে বুঝামু। তিনি মুরাকাবা করতে করতে একদম এমন ভাবে মুরাকাবা করলেন, আবার মুরাকাবার ভিতরে এত রিয়াজত ছিল গলাটা শুকায় গেছে। তিনি ডাক দিয়ে কোন আল্লাহ, এমন একটা নির্জীব জায়গার মধ্যে এসেছি। আল্লাহ আকবার কোন কেন তব্বড় আল্লাহ আকবার কোন কেন পাইলে নিরালাই গো নবী, যে এত শান এত প্রেম নিয়ে বলতেছে। আপনারা কথা বলেন কি রে, আমার বোঝাইলে একটু বোঝান তো দেখি, আমার বোঝান একটু, আপনারা বোঝান। আবার একটা সঙ্গ করবেন না, বলেন পাইলে নিরালাই গো নবী। আরে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, রণ ধুলি মাখবো গাই পাইলে নিরা। বলি আল্লাহ শান খারাপ লাগতেছে। ওরে আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ফুদে দে ফুদে দে ফুদে দে। আরে আমার আরে রিসালত ইয়া রাসূলুল্লাহ, আরে রিসালত ইয়া রাসূলুল্লাহ, নাজির ইয়া আল্লাহ। এটা বাসি জবাবে ইসলামের খিদমত করতে যাচ্ছে আল্লাহ। তোমার হাবিবের সম্মান যেন এই গলার দ্বারা সারা বিশ্বে প্রচার হয়। আমিন। আমার সামনে টাওয়ার আছে, এইজন্য নেটওয়ার্ক নিতেছি। হুজুর ঠিক আছে, টাওয়ার আছে নেটওয়ার্ক নিতেছি। মারহাবা গন। টাওয়ার থেকে পাওয়ার পাওয়া যায় না বাবা, আসল টাওয়ারটাই থেকে তো পাওয়ার। মারহাবা জোরে গন। আমাদের কলিজার টুকরা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাসলকে আলা হযরত। মারহাবা জোরে গন। খুশি না বেজার? ফকির বাড়ি দরবার শরীফ আলহামদুলিল্লাহ গন। ফকির বাড়ি না, আর এই জন্য তো শানটা গাইলে পোলাপান পাগল হয়ে যায়। মারহাবা শোনা গেল নাকি? এবার কয়বার হয়েছে এখানে? ঠিক, আবার 3 বছর পরে আসবো ইনশাআল্লাহ, বাচ্চা থাকলে। 3 বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটু গ্যাপ দিব। এক তরকারি বারে বারে ভালো লাগে না, ভালো লাগে। মারহাবা জোরে কোনা কেন? আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি। আরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরা। ভিতর সাউন্ড বাড়ান, ভিতর সাউন্ড বাড়ান। লাই পাইলে নিরা, পাইলে নিরালাই আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, বলো দয়া আহা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।
কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, ঠিক কিনা বলো? ওরে দয়া করে তাই গো নবী নিদানের বেলায় পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরা, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায় পাইলে নিরা, পাইলে নিরালাই গো নবী। আমার নবী চাই কি চাই না? নবী হলে আর চিন্তা আছে? আল্লাহু আকবার বলেন। দামান ধরছি ছাড়বো না, দামান ধরেছি ছাড়বো। হুজুর আব্দুল কাদের জিলানী, এখানে একটা গজলের বই আছে, নিয়ে যাবেন 50 টাকা দিয়ে ইনশাআল্লাহ। পাইলে নিরালা গো নবী, পাইলে নিরালা। যে ওই যে মাহফিলের হাদিয়া, ওই যে আমরা আশিক ভাইয়ের ছেলে যে সাজিদ পর্তুগাল থেকে, হ্যাঁ হ্যাঁ এটা চাইতেছি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। এটা পারি না তো, শিখছি না আমি। দেখুন এটা কোনটা কোনটা কোনটা? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। না না, এটা আমি এখন আমি ফিল করি নাই, আমি শুনছি। এখন শিখার মানসিকতাটা এখনো আমার সময় ওঠে নাই। আমি এটা শিখবো ইনশাল্লাহ, আবার তো কোথায় বলবো ইনশাল্লাহ। কেমন? আমি এটা পারি না, আমার লাজ আছে।